নমস্কার বন্ধুরা, আমি রিতেশ ঘোষ। এসআর এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা যে কারণে করা হচ্ছে, আমাদের অনেকে ইনকোয়ারি করে এবং অনেকে কমেন্ট বক্সে লিখে যে 1 কিলোওয়াট সোলার সিস্টেমে কি কি চলবে বা কত টাকা খরচ হয়, তার বিস্তারিত ভিডিও কোনোদিন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিইনি। তো আপনাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা আপলোড করা। তো আপনাদেরকে প্রথমে আমি বলবো, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি যদি কারো উপকারে লাগে অবশ্যই শেয়ার করবেন। তো প্রথমে বলবো 1 কিলোওয়াট সোলার সিস্টেম। 1 কিলোওয়াট সোলার সিস্টেম বেসিক্যালি অফ গ্রিডই হয়। অন গ্রিড 1 কিলোওয়াট সোলার সিস্টেম অনেকটা কস্টলি হয়, খুব একটা এফেক্টিভ হয় না বলে। তো কোনো কেউ সাধারণত 1 কিলোওয়াটের সোলার সিস্টেম আপনি ইনস্টলেশন ইউটিউবে বা কোথাও দেখতে পাবেন না, পেলেও খুব রেয়ার কেসে। তো 1 কিলোওয়াটের সিস্টেম কত টাকা কস্টিং হবে সেটা ডিপেন্ড করছে আপনি কি টেকনোলজি ইউজ করছেন। ইনভার্টার কি টেকনোলজি ইউজ করছেন, ব্যাটারি কি টেকনোলজি ইউজ করছেন, আপনার প্যানেল কি টেকনোলজি ইউজ করছেন, তার উপর ডিপেন্ড করছে আপনার কত টাকা খরচ হবে। ধরুন আপনি 1 কিলোওয়াট সোলার সিস্টেমে পলি প্যানেল ইউজ করছেন, তার সাথে পিডাব্লিউএম ইনভার্টার ইউজ করছেন এবং লেড অ্যাসিড ব্যাটারি ইউজ করছেন। তার সিস্টেমের কস্টিং অবশ্যই ন্যাচারালি কম হবে। এবং পিডাব্লিউএম ইনভার্টার যদি আপনি 1 কিলোওয়াট করেন, সেক্ষেত্রে ধরুন আপনাকে 12 ভোল্টের একটা সিস্টেম লাগাতে হবে। 12 ভোল্টের 1100 মেশিন যদি আপনি লাগান, সেক্ষেত্রে আপনার মোটামুটি ধরুন 600-700 ওয়াটের প্যানেল সাপোর্ট করে। পুরোপুরি 1 কিলোওয়াট প্যানেল সাপোর্ট করে না পিডাব্লিউএম মেশিনগুলোতে। আর যদিও 1 কিলোওয়াট প্যানেল সাপোর্ট করে পিডাব্লিউএম মেশিনে, সেগুলো মোটামুটি ডবল ব্যাটারি সিস্টেম হতে হবে, মানে 24 ভোল্টের সিস্টেম হতে হবে। তো 1 কিলোওয়াট যদি আপনি পিডাব্লিউএম টেকনোলজি আর আপনার পলি প্যানেল দিয়ে আপনি করেন, সেক্ষেত্রে মোটামুটি 35-40 হাজার টাকার মধ্যে সেট আপ আপনার রেডি হয়ে যাবে। এবার যদি আপনি মনোপার খাপ কাট প্যানেল দিয়ে করেন, এমপিপিটি ইনভার্টার এবং লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে করেন, তাহলে তার খরচ কত আসছে? তাহলে তার খরচ আসছে 1 কিলোওয়াট সিস্টেমে দুটো প্যানেলের দাম খুব বেশি হলে 22 থেকে 25 হাজার টাকা, কোম্পানি হিসাবে ডিপেন্ড করছে। আর আপনার একটা লেড অ্যাসিড ব্যাটারি যদি 150 অ্যাম্পিয়ার নেন, প্রায় 15-16 হাজার টাকা। আর যদি একটা 200 অ্যাম্পিয়ারের নেন, এক্সাইডের ব্যাটারি বা যে কোনো লেড অ্যাসিড কোম্পানি, মানে বেস্ট ব্র্যান্ডের যে কোনো কোম্পানির ব্যাটারি আপনি নেন, সেক্ষেত্রে প্রায় 19-20 হাজার টাকা ব্র্যান্ড হিসাবে ডিপেন্ড করছে। তো আপনার বেসিক্যালি যদি কস্টিং ধরেন, প্যানেলের ওই 22 থেকে 25 হাজার টাকা কোম্পানি হিসাবে, ব্যাটারি হচ্ছে 19 থেকে 20 হাজার টাকা। এর সাথে যেটা লাগবে হচ্ছে এমপিপিটি ইনভার্টার। মার্কেটে কারোর 10, কারোর 11, কারোর 12, কারোর 13 পর্যন্ত ইনভার্টার আছে আপনার এই সেগমেন্টে। তো এই ইনভার্টারের প্রাইস হয়ে গেল। এবার প্যানেলটা মাউন্ট করার জন্য একটা স্ট্রাকচার প্রয়োজন, তো একটা জিআই স্ট্রাকচারের একটা সামহাউ 4-5 হাজার টাকা একটা খরচ আছে। এবার যেটা আপনার ডিসি তার আসবে প্যানেল থেকে আপনার ইনভার্টার অবধি, তার একটা অ্যাপ্রক্স কস্টিং আছে। আর আপনার কিছু অ্যাক্সেসরিজ লাগে, যেমন ওই পিভিসি পাইপ টাইপ লাগলো ইনস্টলেশন করতে, আরো কিছু অ্যাক্সেসরিজ লাগলো। তো সেইগুলোর জন্য একটা আলাদা কস্টিং আছে। আর যারা ইনস্টলেশন করবে তাদের ইনস্টলেশন কমিশনিং চার্জ নেবে। তো এই বেসিক্যালি কস্টিং। আর এতে আপনি যদি চান একটা ডিসি এমসিবি লাগাতে পারেন, এসি সাইডে এসি প্রোটেকশনের জন্য একটা এসি এমসিবি দিতে পারেন। 1 কিলোওয়াট সিস্টেম আর কি দেবেন। এবার আপনি যদি খরচ করবেন মনে করেন, সেক্ষেত্রে আপনার মোটামুটি ধরুন এই সিস্টেমটার বাজেট অনেক বেড়ে যাবে। যদি আপনি এসিডিবি, ডিসিডিবি বক্স, লাইটিং অ্যারেস্টার এইগুলো যদি লাগান, 1 কিলোওয়াট সিস্টেমে এগুলো ম্যান্ডেটারি না, আপনি না লাগালেও চলে। তো আপনারা সোলার সিস্টেম ইনস্টল করার আগে চিন্তা ভাবনা করে নেবেন আপনার কতটা দরকার। এবার বলবো 1 কিলোওয়াট সোলার সিস্টেমে কি কি চলতে পারে। 1 কিলোওয়াট সোলার সিস্টেমে আপনার বেসিক্যালি চলবে হচ্ছে 4 থেকে 5টা ফ্যান চলবে, 4-5টা লাইট চলবে, একটা টিভি চলবে। এই জিনিসটা 1 কিলোওয়াট সিস্টেমে চলবে। এবার আপনার ফ্যান যদি 3টে চলে, একটা টিভি, একটা সিঙ্গেল ডোর ফ্রিজও আপনার এই 1 কিলোওয়াট সোলার সিস্টেমে চলে যাবে। এবার আপনি যদি মনোপার টেকনোলজির প্যানেল লাগান, মোটামুটি অ্যাভারেজ ধরে নিন 4 থেকে 5 ইউনিটের প্রোডাকশন আপনি পাবেন পার ডে। আপনি যদি পলি প্যানেল লাগান, সেক্ষেত্রে মোটামুটি 3 থেকে 3.5 ইউনিটের একটা প্রোডাকশন পাবেন পার ডে। এবং যদি আপনি টপকন টেকনোলজির প্যানেল লাগান, লেটেস্ট যে টেকনোলজি এখন মার্কেটে চলছে, প্রায় 5 থেকে 6 ইউনিটের প্রোডাকশন পাবেন পার ডে। এবার ডিপেন্ড করছে আপনি কোন টেকনোলজির প্যানেল লাগাবেন, কত টাকা ইনভেস্টমেন্ট করবেন, তার উপর টোটাল সিস্টেমটা ডিপেন্ড করছে।
মোটামুটি যদি আপনি লেটেস্ট টেকনোলজির প্যানেল ধরুন টপকন প্যানেল সাথে লেড অ্যাসিড ব্যাটারি কিংবা লিথিয়াম ব্যাটারিও আপনার মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে মার্কেটে 1 kVA সিস্টেমে। তো লিথিয়াম ব্যাটারি দিয়েও আপনি লাগাতে পারেন, মেনটেনেন্স ফ্রি হবে। তো আপনারা একটা বেসিক আইডিয়া পেলেন কি কি সিস্টেমে কি কি কস্টিং আসতে পারে, কত ইউনিট জেনারেট করতে পারে, বা কি আমার বেসিক রিকোয়ারমেন্ট সেটাকে ফুলফিল করতে পারে কিনা, এই ডিটেলস গুলো আপনি জেনে নিলেন। তো অ্যাপ্রক্স যদি 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আপনি করেন, প্রায় 55 থেকে 60,000 টাকার মধ্যে খরচ আসবে। যদি 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আপনি 1 কিলোওয়াট সোলার সিস্টেম লাগান, প্রায় 60 থেকে 65,000 টাকার মতো খরচ আসবে। আপনি টোটালটাই ডিপেন্ড করছে আপনি কি সিস্টেম লাগাচ্ছেন। আপনি পলি প্যানেল লাগাচ্ছেন কি মোনো প্যানেল লাগাচ্ছেন, লেড অ্যাসিড ব্যাটারি কি লিথিয়াম, কি পিডব্লিউএম টেকনোলজি বা এমপিপিটি টেকনোলজি। একদিন পিডব্লিউএম আর এমপিপিটির কি ডিফারেন্স আছে, কি সুবিধা কি অসুবিধা, সবকিছুই আমরা কিন্তু বিস্তারিত একদিন একটা ভিডিও করব। আপনারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। তো আপনারা এই ভিডিওটা দেখে আশা করি একটা বেসিক আইডিয়া পেলেন 1 কিলোওয়াট সিস্টেমে কত খরচ, কত ইউনিট জেনারেট করতে পারে, এবং কি কি জিনিস লোড চলবে। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রেখে সিস্টেম ইনস্টল করতে হবে। আপনি যদি এর থেকে বেশি কিছু লোড চালাতে চান, তার জন্য 2.5 kVA 3 kVA 5 kVA সিস্টেম আপনাকে লাগাতে হবে। তারও ডিটেলস ভিডিও, তার কি খরচ, সবকিছু আমরা একটা ভিডিও করব, সেটাতে আমরা আপলোড করব। তো আপনারা ভেবে চিন্তে সোলার সিস্টেম লাগাবেন। কোন সিস্টেমটা আপনার জন্য বেস্ট হবে, কোন টেকনোলজিটা বেস্ট হবে, সেগুলো আপনাকে ডিসাইড করতে হবে। আমরা আমাদের চ্যানেলে নানা রকম এরকম ভিডিও আপলোড করব আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য। আপনারা যদি এই চ্যানেল থেকে কিছু জানতে পারেন, কিছু শিখতে পারেন, তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই আরেকবার বলবো সাবস্ক্রাইব করবেন। আমরা নিত্য নতুন আরো অনেক ভিডিও আপনাদের জন্য পাবলিশ করব আমাদের এই চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নমস্কার।